সাত সকালে স্বামী স্ত্রীর জোড়া মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া এলাকায়। শনিবার সকালে মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত গৃহবধূর নাম নন্দিনী রাউত এবং তার স্বামী সানি রাউত। অভিযোগ, স্ত্রীকে নৃশংসভাবে খুন করে পরে নিজেই আত্মঘাতী করেন স্বামী। প্রতিবেশীরা জানান, এদিন সকালে হঠাৎই কান্নাকাটি ও চিৎকার চেঁচামেচির শব্দে তারা ছুটে এসে দেখেন ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন নন্দিনী। একই ঘরের ভেতরেই সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখা যায় সানির নিথর দেহ। ঘটনার খবর চাউর হতে এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। পেশায় রেলকর্মী সানি রাউত প্রায়ই স্ত্রীকে সন্দেহ করতেন এবং তাদের দাম্পত্য কলহ ছিল প্রকাশ্য। এমনকি গৃহস্থ হিংসার একাধিক ঘটনা ঘটেছে বলে অভিযোগ প্রতিবেশীদের। এই ঘটনার পর নতুন করে সেই পুরনো প্রশ্নটাই সামনে এসেছে, দাম্পত্য কলহ কি শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত টেনে নিয়ে গেল? এদিকে মৃত দাম্পত্যের দুটি ছোট সন্তান রয়েছে, যারা এখন আত্মীয়দের হেফাজতে রয়েছে। পুলিশ আত্মঘাতীর পাশাপাশি খুনের দিকেও নজর দিয়ে তদন্ত চালাচ্ছে। প্রসঙ্গত, জলপাইগুড়িতে এর আগেও ঠিক এমনইভাবে এক সমাজকর্মী দম্পতির মৃতদেহ উদ্ধার হয়েছিল। 2 বছরের ব্যবধানে ফের একই ধরনের ঘটনায় শহরবাসীর মনে দগদগে করে তুলেছে পুরনো স্মৃতি। এই ঘটনা ঘিরে গোটা শহর জুড়ে চরম চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। কতবার ঝগড়া হচ্ছিল, বারবার ঝগড়া হচ্ছে, অনেকবার ঝগড়া এলো, অনেক বছর থেকে লাগে আছে। শুধু সন্দেহ ধরতো যে এই মেয়েটা ফাইসে আছে, আছে। বাচ্চাকে স্কুলে যাইতো, দিদিমণির কাছে যাইতো, ওর কোথায় দেরি হচ্ছে না হচ্ছে সব টার্গেট করতো। এমন মানে পিছনে পিছনে লেগে থাকতো। আর যখন মারাপিট হইতো না ওদের বাড়িতে, আমাদের বস্তি হরজন বস্তিতে যখন ঝগড়া হইতো না, আমরা ঝগড়া ছড়াতে জানতাম না, আমাদের সামনে চোখে মারতো, অনেক মারতো আমাদের চোখের সামনে। মেয়েটা তো একটু একটু হাত দিত, মেয়েও মারতো, কিন্তু ওই ছেলেটা অনেক মারতো। বলতো কি, আমি তোকে মাইরে, আমার মুখের উপরে বললো যে আমি তোকে মাইরে আমি নিজে মরবো, তোর বাবা মা কিছু করতে পারবে না। আখিরকে এই যে কাজটা কালকে করে দিল। কি পরিণাম হলো? কালকে কি পরিণাম জানি না। 2টা বাচ্চা আছে, বাচ্চাদেরকে সরাই দিছে, বাচ্চাদেরও মারতো। বাচ্চারা তো মানে বুকটা করতো। বাচ্চা দুটো কোথায় ছিল? 2টা বাচ্চা এখন ওর মাসির বাড়ি আছে, মেয়ের মাসির বাড়ি। কবে গিয়েছিল তারা? ওইটা কালকেই গেছে বলে। আর আমরা তো আজকে শুনলাম, বুঝলেন। এ বলতো যে আমি তোকে মাইরে মরবো, তোর বাবা মা কিচ্ছু করতে পারবো না। মানে আমার ঘর ভর্তি লোক, আমি গৃহ প্রবেশ করি। কখন জানতে পারলেন? এই যে সকালবেলায় ওর মা এসে চিল্লি করলো, এইটুকু, আর কিছু। এর আগে কি কোনো ঝামেলা হতো আপনার? ওদের সেইটা তো ওদের মধ্যে আছেই, কিন্তু সেটার মধ্যে তো আমরা যাই না। পুলিশ আসছে এখন? এখন পুলিশ আসছে কিনা জানি না, ওই যে ও জানবে, আমি জানি না। কি নাম আপনার? আমার নাম তুলসী। যে স্বামী স্ত্রী 2জন মারা গেছে। মানে স্বামী হচ্ছে মানে ঝুলে আছেন, আর বিছানার মধ্যে হচ্ছে ওনার স্ত্রীর শরীর পড়ে আছে। মানে কি কোনো আঘাত কিছু? এখন পুলিশ না আসা অবধি তো আমরা ওগুলো দেখতে পাইনি, কারণ আমাদের হাত দেওয়াটা দরকার উচিত না। তো হয়তো মার্ডার করছে বা মরছে, বিষয় হোক বা যে কোনো হোক, হয়েছে, মারা গেছে। কি নাম? মেয়েটার নাম হচ্ছে নন্দিনী রাউত, ছেলেটার নাম সানি রাউত। বয়স কত হবে? মেয়েটার হবে 30-এর মধ্যে, আর ছেলেটার 35-এর মধ্যে। অনুমান করছে না, এই পাশে আপনার তো পাশেই বাড়ি। এখন পাশাপাশি বাড়ি, আমরা কোনো কেচাল বা কিছুর আওয়াজ পাইনি। ফ্যামিলিগত কথা ঘরে হতে পারে, তার জন্য সেটা বুঝলেন কি করে যে আজকে ওনারা এইভাবে হয়ে যাচ্ছে? সকালে দেখছি আমরা, ওনার মা এসে এরকম কান্নাকাটি করতেছিল, তখন খোলা সব, আমরা তখন বের হইলাম পাশাপাশি বাড়ি, তখন দেখলাম। আচ্ছা, এটা আপনার পাড়ায়? হ্যাঁ, আমার পাশে বাড়ি। কি নাম আপনার? আমার নাম গোপাল দে। আর এই পাড়ার নাম? এটা হচ্ছে পান্ডাপাড়া 7 নম্বর গলি। আর এখানে কি ওনারা থাকতো বাড়ি কিনে? এটা অ্যাকচুয়ালি যে স্বামী স্ত্রী মারা গেছে, সেই মানে সানি রাউত যে